ভয়াবহ খরায় তলানিতে ঠেকে ফসল উৎপাদন। এমন পরিস্থিতিতে আশার আলো হয়ে দেখা দেয় শৈবাল, যা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন কেনিয়া উপকূলের বাসিন্দারা। বলছেন কাসাভা এবং ভুট্টার মতো খাদ্যশস্যের চেয়ে দ্বিগুণ লাভ শৈবালে। হাতছানি দিচ্ছে 17 বিলিয়ন বৈশ্বিক বাজারের নেতৃত্ব। এই ব্যস্ততা সামুদ্রিক শৈবাল চাষে। দিনমান জলজ এই জীবের পরিচর্যায় কাটে কেনিয়ার উপকূলীয় গ্রাম মাজারোর বাসিন্দাদের। একসময় জীবিকা নির্বাহে কাসাভা এবং ভুট্টা উৎপাদনই ছিল গ্রামবাসীর প্রধান ভরসা। তবে সেখান থেকে শৈবাল চাষে বাধ্য করে ভয়াবহ খরা। মাছ শিকারই উপকূলের বাসিন্দাদের প্রধান কাজ, যা পুরুষরাই করে থাকে। বেকার নারী ও যুবকরা অলস বসে থাকতো, এখন তারাই শৈবাল চাষে অগ্রণী ভূমিকা রাখছে। স্থানীয়রা বলছেন, সামুদ্রিক শৈবাল চাষে অবকাঠামোগত বিনিয়োগের পাশাপাশি মিলেছে বিদ্যুৎ সুবিধাও। এতে কর্মসংস্থান তৈরির ফলে দূর হচ্ছে দারিদ্র্য। সামুদ্রিক শৈবাল চাষ আমার বাচ্চাদের স্কুলের ফি মেটাতে সাহায্য করেছে। সংসারের খরচ মেটানোর পরও আমার কাছে সিউইড চাষের টাকা আছে। কেনিয়া মেরিন অ্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট KMFRI এর হিসাব বলছে 2022 সালে 100 টন শৈবাল উৎপাদন করে দেশটি। আয় হয় $30,000। এই সফলতা দিচ্ছে নেতৃত্বের হাতছানি। তবে তানজানিয়া সহ প্রতিবেশী দেশগুলো থেকে এখনও পিছিয়ে আছে কেনিয়া। গবেষকরা বলছেন, এজন্য পাড়ি দিতে হবে বহু পথ। কেনিয়াতে এমন একটি শিল্প আছে যা বিশুদ্ধ কোলাজেন আহরণ করতে পারে। এতে কৃষকরা কাঁচামাল রপ্তানি না করে অন্য দেশে কোলাজেন রপ্তানি করতে পারে, কারণ কাঁচা সামুদ্রিক শৈবাল কম মূল্যবান। খাদ্য ছাড়াও সাবান, শ্যাম্পু, পাউডার সহ নানা পণ্যের ব্যবহারের জন্য সামুদ্রিক শৈবালের রয়েছে ব্যাপক চাহিদা। জাতিসংঘ বলছে, গেল 2 দশকে 3 গুণ বেড়েছে সামুদ্রিক শৈবালের বৈশ্বিক বাজার। মামুন উর রশিদ, চ্যানেল 24।